ঝালকাঠির শেখেরহাটের ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পুলিশ ফাঁড়ির কার্যক্রম। দীর্ঘদিন ধরে সংস্কার না করায় ভবনটি বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। ঝুঁকি জেনেও এই ভবনে কাজ করছেন পুলিশ সদস্যরা। একই সাথে তাদের বসবাসের কোয়ার্টার ভবনটিও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা বাহিনীর সদস্যদের। ঝালকাঠি থেকে HM নাসির উদ্দিনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আশিকুর রহমান। দীর্ঘদিন ধরেই ঝালকাঠির শেখেরহাট পুলিশ ফাঁড়ির ভবনটির বেহাল দশা। দোতলা ভবনটির ছাদ থেকে পলেস্তারা খসে পড়ায় বৃষ্টির পানি নামলেই ছাদ বেয়ে পানি ঢোকে। পুরাতন ভবন হওয়ায় যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। জানা গেছে, নিম্নমানের নির্মাণ ও গত 2 যুগ ধরে ভবনটির সংস্কার কাজ করা হয়নি। বস্তি আসছে মনে হয় ভালো একটা সুযোগ সুবিধা আছে, এটা এখানে নাই। আমরা এখানে বৃষ্টি পড়ার আগে বাইরে পড়ার আগে আমাদের মাথার উপর পড়ে। এই বিল্ডিংটা যখন করে পিডব্লিউডি টেন্ডার দিয়ে, তখনই আপনার পচা ইট আর নিম্নমানের আপনার দিয়ে গাঁথতেছে এই কন্ট্রাক্টর। আমাকে অসুবিধা হয়েছে, একটা লোক কোথায় রাস্তায় নিয়ে যাবে, আমি খোয়া খুললে পড়তেছে। আমাদের গুরুত্বপূর্ণ যে কাগজপত্র থাকে, কাগজপত্র ফাইলটাই থাকে, এগুলো রাখার জন্য তেমন এখন এখান থেকে অবস্থা ভালো পরিবেশ বিল্ডকের নেই। ব্যারাকের পরিস্থিতি ভালো না, ব্যারাকের সামিনা টানানো, কিচেনে সামিনা টানানো, উপরে ময়লাগুলো পড়ে, যাতে রান্না বাড়া করতে সমস্যা, ডাইনিংয়ে খাওয়া দাওয়ার সমস্যা। ভবনটির সংস্কার করতে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগের আশ্বাস দিয়েছেন গণপূর্ত অধিদপ্তরের এই কর্মকর্তা। পুলিশ বিভাগ ঝালকাঠি থেকে মেরামতের চাহিদা পেলে প্রাক্কলন প্রস্তুত করা হবে। তারপর উক্ত প্রাক্কলন পুলিশ হেডকোয়ার্টারে প্রেরণ করা হবে। পুলিশ হেডকোয়ার্টার থেকে প্রশাসনিক অনুমোদন ও অর্থ বরাদ্দ পেলে দ্রুত দরপত্র আহ্বান করা হবে। তারপর দ্রুত সময়ের মধ্যে মেরামত কাজ বাস্তবায়ন করা হবে। বর্তমানে এই পুলিশ ফাঁড়িতে 21 জন পুলিশ সদস্য কর্মরত রয়েছেন। ব্যুরো রিপোর্ট, ATN নিউজ বাংলা।